আজকে মর্নিংটা একদমই গুড নয়, তাই আজকে আর গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করলাম না। আজকে সকাল সকাল যখন ঘুম থেকে উঠি আমার দেখি সেই সুন্দর সুন্দর পটল চেরা চোখ কেমন আলু হয়ে গেছে দেখো। জানি না কি করে আমার সে পটলওয়ালা চোখ আলু হয়ে গেছে, দুটো চোখই সকালে উঠে একদম খুলতে পারছিলাম না, কোনো মতে খুলে একটু ওয়াশ করে এসে দেখি এইভাবে ফুলে গেছে। তো আমার মনে হয় ঠান্ডা লেগেই হয়েছে, আর ঠান্ডা লাগার মেন ওষুধ আমার মনে হয় এই স্টিম নেওয়া। আমার সর্দি কাশি ঠান্ডা লাগা যাই হয় প্রথমে আমি স্টিম নিয়ে চেষ্টা করি ঠিক করে নেওয়া, তাই আমার এই আলুওয়ালা চোখটাকেও পটল করার জন্য একটু স্টিম নিয়ে নিয়েছিলাম। আশা করছি ঠিক হয়ে যাবে, আর না হলে তারপর তো ডক্টর আছেই। আর এদিকে অবস্থা দেখো, রোগ হয়েছে চোখের আর মা ট্রিটমেন্ট করছে পেটের। মনে হচ্ছে আমি যেন বিরাট বড় পেশেন্ট। আজকে আর বাইরের কোনো খাবার খেতে দেয়নি, বলছে বাইরের খাবার খাওয়া চলবে না, এইসব হাজিবাজি খেয়ে এইসব করেছিস। আচ্ছা বলো, ব্রেকফাস্টে কচুরি খেলে কি চোখ ফুলে যায়? এটা কোথাও শুনেছো তোমরা? তো কিছু করার নেই, যা দিয়েছিল তাই খেয়ে একটু ল্যাদ খেতে থাকলাম। আজকে একটা বাহানা আছে, তো সেই চোখের বাহানা দিয়ে সারা দিন ঘুমিয়েছি। আর আজকে মা তুলতেও আসেনি আর বকাবকিও করতে আসেনি, বেশ একটা আজকে বাহানা পেয়েছিলাম ল্যাদ খাওয়ার। কিন্তু ল্যাদ খেতে খেতে তারপর পার্সেলওয়ালা দাদার ফোন চলে আসে, আর আমি তিড়িং করে উঠে চলে যাই পার্সেলটা আনতে। তো পার্সেলটা নিয়ে এসে আমি ওপেন করে দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে যে কি কি এনেছি। আজকে যেহেতু ছিল ফলহারিণী কালী পুজো, তাই আমি ঘুম থেকে উঠে ল্যাদ খেয়ে পর একটু স্নান করে ভালো করে মায়ের পুজো দিয়ে দিলাম। তখন অমাবস্যা প্রায় লেগেই গেছিল, আজ একটু লেট করে স্নান করেছি, মায়ের পুজো দিয়ে ভালো করে তারপর চলে এলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ছিল পিওর ভেজ, এখানে আছে লাউ ডাঁটার চচ্চড়ি, আর আছে তার সাথে আলু পোস্ত, তার সাথে ছিল শাক ভাজা, শশা, আম, ভাত, লেবু। তো ভালো করে খাওয়া দাওয়া করে আজকে আর দুপুরে ঘুমোইনি, কারণ সারাটা দিন এত ঘুমিয়েছি। আর দুপুরে মায়ের কাণ্ড দেখো, মা এই আসনটা আজকে রেডি করেছে, মানে অনেকদিন ধরেই করছিল, আজকে যে কমপ্লিট হয়েছে। কি সুন্দর মায়ের হাতের নিখুঁত কাজ দেখো। আমি আর আমার দিদিও মায়ের কাছ থেকে এই সেলাই ফড়াইয়ের অনেক কাজ শিখেছি, আগে প্রচুর করতাম কিন্তু এখন আর টাইম পাই না। আমাদের স্কুলে ওয়ার্ক এডুকেশনের যা যা কাজ হতো মা সব করে দিত, আর কি সুন্দর আমরা নাম্বার নিয়ে বাড়ি আসতাম। তো তাই ভাবলাম আজকে মায়ের হাতের কাজে কিছু নিশানা তোমাদের সাথেও শেয়ার করি। তারপর ওই করতে করতে 5টা 5:30 বেজে যায়, আর আমি চলে আসি কিচেনে। এই সকাল আর বিকেল দুবেলা চা না হলে একদমই ভালো লাগে না, তো একটু চা বানিয়ে নিলাম, তার সাথে ছিল ব্রেড। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা যায় নেক্সট ব্লগে, টাটা।